হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা ক্লাস 9-এর জীবনবিজ্ঞানের তৃতীয় অধ্যায়ের জৈবনিক প্রক্রিয়া এই চ্যাপ্টার ওপরে পুষ্টি টপিকের ওপর কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। চলো তাহলে আমরা প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নিই। প্রথম প্রশ্ন, পুষ্টি কাকে বলে? যে বিপাকীয় ক্রিয়ার মাধ্যমে জীবদেহে প্রয়োজনীয় উপাদান ও শক্তি অর্জিত হয়ে জীবদেহের সুষ্ঠু বৃদ্ধি ও বিকাশ ঘটে তাকে পুষ্টি বলে। নাম্বার 2, পুষ্টির দুটি গুরুত্বপূর্ণ উল্লেখ। 1. দেহের বৃদ্ধি, ক্ষয়পূরণ এবং বিভিন্ন বিপাকীয় কার্য নিয়ন্ত্রণের জন্য শক্তি সংগ্রহ করা হলো পুষ্টির প্রধান গুরুত্ব। নাম্বার 2, প্রাণীদেহে তাপ উৎপাদন এবং সংরক্ষণেও পুষ্টির বিশেষ ভূমিকা আছে। নেক্সট, জীবদেহের শক্তির উৎস কি? জীবদেহের শক্তির উৎস হচ্ছে খাদ্য। 1 গ্রাম শর্করা দহনে কত শক্তি উৎপন্ন হয়? 4.1 কিলোক্যালোরি তাপমাত্রা উৎপন্ন হয়। হ্যালো, 1 গ্রাম শর্করা দহনে কত শক্তি উৎপন্ন হয়? 4.1 কিলোক্যালোরি। 1 গ্রাম প্রোটিন দহনে কত শক্তি উৎপন্ন হয়? এটা হচ্ছে 4.1 কিলোক্যালোরি। 1 গ্রাম ফ্যাট বা স্নেহ পদার্থ দহনে কত শক্তি উৎপন্ন হয়? 9.3 কিলোক্যালোরি। নেক্সট, কোন ভিটামিনের অভাবে রাতকানা হয়? ভিটামিন এর অভাবে রাতকানা হয়। রিকেট রোগ কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়। বন্ধ্যাত্ব কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন ই এর অভাবে বন্ধ্যাত্ব রোগ হয়। এরপর, কোন ভিটামিনের অভাবে রক্তক্ষরণ হয়? ভিটামিন কে এর অভাবে রক্তক্ষরণ হয়। স্কারভি রোগ হয় কোন ভিটামিনের অভাবে? অ্যান্সার হচ্ছে ভিটামিন সি। বেরিবেরি হয় কোন ভিটামিনের অভাবে? ভিটামিন বি এর অভাবে বেরিবেরি হয়। এরপর আসছি আমরা উদ্ভিদ পুষ্টি। উদ্ভিদ পুষ্টির মধ্যে হচ্ছে উদ্ভিদের পুষ্টি কত প্রকার ও কী কী? 2 প্রকার। 1 স্বভোজী পুষ্টি, 2 পরভোজী পুষ্টি। স্বভোজী পুষ্টি কাকে বলে? যে পুষ্টি প্রক্রিয়ায় উদ্ভিদরা নিজেরা খাদ্য সংগ্রহ করে পুষ্টি সম্পন্ন করে তাকে স্বভোজী পুষ্টি বলে। নেক্সট, পরভোজী পুষ্টি কত প্রকার ও কী কী? 4 প্রকার। মৃতজীবীয় পুষ্টি, পরজীবীয় পুষ্টি, মিথজীবীয় পুষ্টি এবং পতঙ্গভূ পুষ্টি। অ্যাগারিকাস, ইস্ট, পেনিসিলিয়াম ইত্যাদিতে কোন জাতীয় পুষ্টি দেখা যায়? অর্থাৎ ছত্রাক জাতীয় উদ্ভিদে কোন জাতীয় পুষ্টি দেখা যায়? মৃতজীবী পুষ্টি দেখা যায়। পূর্ণ মৃতজীবী পুষ্টি দেখা যায় অ্যাগারিকাস মিউকরে। কোন উদ্ভিদকে আংশিক মৃতজীবী উদ্ভিদ বলে? পাইন গাছকে আংশিক মৃতজীবী উদ্ভিদ বলে। পরজীবীয় পুষ্টি দেখা যায় স্বর্ণলতা, র্যাফলেসিয়া, পাক্সিনিয়া, ফাইটোথোরা ইত্যাদি। পরজীবী দেখা যায় স্বর্ণলতাতে, আংশিক পরজীবী দেখা যায় শ্বেতচন্দন। মৃতজীবী পুষ্টি দেখা যায় লাইকেন, রাসনা, গজ, পিপল। এরপর পতঙ্গভূ পুষ্টি কাকে বলে? যেসব উদ্ভিদ নাইট্রোজেন ঘটিত খাদ্যের জন্য পতঙ্গ ধরে তাদের দেহ থেকে পুষ্টিরস শোষণ করে পুষ্ট হয় তাদের পতঙ্গভুক বা ইনসেক্টিভোরাস বলে। এই ধরনের পুষ্টিকে পতঙ্গভুক পুষ্টি বলে, যেমন কলসপত্রী বা ঘটপত্রী, সূর্য শিশির, পাতাঝাজি এই উদ্ভিদের পতঙ্গভুক পুষ্টি দেখা যায়। এরপর হচ্ছে প্রাণী পুষ্টি অর্থাৎ ক্রোফ্যাগি পুষ্টি দেখা যায় প্রাণীদের। অন্তঃপরজীবী পুষ্টি দেখা যায় গোলকৃমি, পিতাকৃমি। ক্রোফ্যাগি পুষ্টি কাকে বলে? যেসব প্রাণী মল ভক্ষণ করে পুষ্টি সাধন করে তাদের ক্রোফ্যাগি প্রাণী বলে, যেমন মাছি, গরু, শূকর ইত্যাদি, এবং এই ধরনের পুষ্টিকে ক্রোফ্যাগি পুষ্টি বলে। এরপর
স্যাঙ্গুইনিভরি পুষ্টি দেখা যায় কাদের? রক্তচোষা বাঁদরের, যোগ ইত্যাদিতে স্যাঙ্গুইনিভরি পুষ্টি দেখা যায়। স্বভোজী এবং পরজীবী পুষ্টির দুটি পার্থক্য লেখো। স্বভোজী পুষ্টি নিজের দেহ খাদ্য সংশ্লিষ্ট হয়ে পুষ্টি সম্পন্ন হয়। পরজীবী পুষ্টি হচ্ছে পুষ্টির জন্য স্বভোজীদের ওপর নির্ভর করতে হয়। 2. সবুজ উদ্ভিদের এই প্রকার পুষ্টি দেখা যায়। পরভোজী পুষ্টি সাধারণ প্রাণীদের পরভোজী পুষ্টি দেখা যায়। নেক্সট, হলজৈব পুষ্টি কাকে বলে? প্রাণীদের পুষ্টির যে প্রকার অর্থাৎ প্রাণীদের যে পুষ্টি হয় সেটাই হচ্ছে হলজৈব পুষ্টি। হলোফাইটিক পুষ্টি সবুজ উদ্ভিদ অর্থাৎ স্বভোজী উদ্ভিদের পুষ্টিকে হলোফাইটিক পুষ্টি বলে। নেক্সট, হলোফাইটিক পুষ্টি ও হলজৈব পুষ্টির মধ্যে দুটি পার্থক্য লেখো। হলোফাইটিক পুষ্টি এটি স্বভোজী উদ্ভিদের পুষ্টি পদ্ধতি। হলজৈব পুষ্টি এটি প্রাণীদের পুষ্টি পদ্ধতি। পুষ্টির দুটি পর্যায় সংশ্লেষ ও আত্তীকরণ। আর হলজৈব পুষ্টির হচ্ছে 5টি পর্যায়: খাদ্য গ্রহণ, পরিপাক, শ্বসন, আত্তীকরণ, বহিষ্করণ। এরপর আসছি নাম্বার কোয়াশিয়কর কি? দেহে প্রোটিনের অভাবে ঘটলে শিশুদের কোয়াশিয়কর রোগ হয়। ম্যারাসমাস কি? প্রোটিন ও ক্যালোরির অভাব ঘটলে অর্থাৎ প্রোটিন এবং ক্যালোরির একই সঙ্গে যদি দেহে অভাব ঘটে তখন শিশুদের কি দেখা যায়? ম্যারাসমাস রোগ দেখা যায়। একজন পূর্ণবয়স্ক কর্মশীল ব্যক্তির প্রত্যহ কত শক্তির প্রয়োজন হয়? 2500 থেকে 3000 কিলো ক্যালোরি শক্তি প্রয়োজন হয়। এরকম চ্যাপ্টার ওয়াইজ তোমরা প্রশ্ন উত্তর যদি পেতে চাও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। এর ফলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। থ্যাংক ইউ।